ওমু, বেলা হয়েছে, ওঠ। গায়ে এবার গরম চা ঢেলে দেবো। কি রে? আরে ওঠ না। জোর বাবা, সকালবেলা ঘুম থেকে তুলে আমায় লুচির মতো বেলচো কেন বলতে পারবে? বেরবো না তো কি করব? একজন সেই 7 সকালে বাজারে গেছে, এখনো তার ফেরার নাম নেই। সে কখন ফিরবেন, কখন আমি রান্না চাপাবো, কখন তার অফিসের ভাত বেড়ে দেবো? আসবে না, আসবে না। ওই দেখো গিয়ে পঞ্চাদার চায়ের দোকানে বসে বাজারের দিকে হাঁ করে থাকি। বলি আর কতক্ষণ বেঞ্চিটা দখল করে রাখবে বলো তো হরিদা? 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেল, বুঝলে? ঘোড়ো না, দেখছিস বেগুন 40 থেকে 35-এ নেমেছে। আর একটু সবুর কর, এক্ষুনি 30-এ নেমে আসবে। আরে হরিদা বসে আছো এখানে? আরে ওদিকে যে পটল 40 থেকে 15-ই নেমে গেল। নেমেছে? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। দিকে রাখ। আর বলতে পঞ্চা, এক কাপ চা দে তো। দুপুর গড়ে বিকেল হয়ে এলো, তবু তোমার পাত্তা নেই। পাত্তা কি করে পাবে মাসি? জিনিসপত্রের যা দাম করে রেখেছে, তো বড় বাজারের মতো এখানেও আগুন লেগে গেছে। সে আগুন লাগলে কি হবে হরি কাকা? সে দাম তুমি কেনো না, একদম দরকার হয়ে গেলে তারপরে কেন। চুপ কর, খাস তো বাপের হোটেলে। তাহলে সংসার তো করলি না, তাহলে বুঝতি কত চালে কত মুড়ি। এ মাসি দেখো তো এগুলো। আরে হরি ভাই, তুমিও আছো? ওদের কথা বাদ দাও তো। ওই তুমি পটল বাঁচছো না, পটল বেচে যাও, বুঝেছো? পটল বাঁচো। আরে হরিদা, তুমি পটল তুলছো আর ওইদিকে তেলাপিয়া হাফে নেমেছে। এই মাসি সরিয়ে রাখো, এসে মাপবো। হ্যাঁ রাখছি। আর কি? এই যে বলি, বাড়ি ছিঁড়ে আসতে পারলে? কোনো অসুবিধা হয়নি তো? নাকি কেউ নামিয়ে দিয়ে গেল এখানে? 3.5 ঘন্টা হয়েছে বাজারে গেছো, দেখি কি সন্তের বাজারে এনেছো আমার। যখন কাটবে তখন তো দেখতেই পাবে। এখন আবার এখন একটু দেখে রাখি, কিছু কাটবে তো দেখি। এই পটল কুচি কুচি, পাকা পাকা বিচি, সজনের ডাঁটা মোটা মোটা, মুড়ো ঝাঁটা, পালং শাক তাজা তাজা, পোকায় খাওয়া হাজা। দেখি কিচিরির মাছ এনেছো। এ বাবা, এগুলো কি? এই তেলাপিয়া 1.5 হাত করে। কার দেরা? এটা তো তোমার বুড়ো আঙ্গুলের সমানও হবে না। তুমি না আজও চিজ মারি বাবা। বাপের জন্মে আমার নেতানো পালং শাক দেখিনি। আমালি মাছটা দেখ, যেন মরার পরেও দাঁত বের করে দেখে ভয় দেখাচ্ছে। শালা আপদ, এই তেলাপিয়া দিয়েই তুমি দিনে 250 গ্রাম চালের ভাতও রাখছো রেগুলার। এরপরে কাটা পোনা আনলে তো আমার লেন্টি পড়ে সাথে দড়দড়ি করতে হবে। থাক, অনেক হয়েছে। আর ছেলের ওপর চোট দেখাতে হবে না। কি দেখছো? হ্যাঁ ভিক্টোরিয়া তো। আসছি আসছি আসছি। এই যে হরি, কি রে আজও লেট? দেখি, হ্যাঁ ওই যথারীতি লেট। তোমার আর কি, সংসার বংসার তো করলে না, এসব আর বুঝবে না। বাপ ঠাকুরদা কারি কারি টাকা রেখে গেছে, তাই দিয়ে ফিল্ম বানাচ্ছ, মোচ্ছাপ করছো। ভালোই বলেছি, ভালোই বলেছি। এই জন্যই তো চাকরি বাকরি করলাম না, ব্যবসা করছি, ব্যবসা। নিজের মতো করে জীবনটা কাটাচ্ছি, কালারফুল লাইফ। তুই ঘোড়াটি এসব কি বুঝবি? এই এই, শোন 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 শোন, বলছি সামনের সপ্তাহে তোদের অফিসে যাব, জীবনকে বলে দিস। আমি যাই, দেরি হয়ে গেছে আজকে। কোন দিকে যাচ্ছ গো ধীরেন জেঠু? এই নো জেঠু, নো কাকা জেঠু বিজনেস, অনলি ধীরেন্দা ধীরেন্দা। সে কি? আমার বাবাও তো তোমাকে ধীরেন্দা বলে ডাকে। তা বাবা বলে বলুক। বাবা ধীরেন্দা বলে বলে যে তুমি আমাকে ধীরেন্দা বলতে পারবে না, এমন কোথাও লেখা আছে নাকি? হ্যাঁ,
ভিক্টোরিয়া। ও আমিও তো ওইদিকেই যাচ্ছি, আমাকে একটু নিয়ে যাবে ধীরেন্দা? খুব দেরি হয়ে গেছে। কণ্ঠস্বর করে মধু ঝরে পড়ছে। এসো এসো, সামনে বসবো ভেবেছিলাম, পেছনে বসবো একসঙ্গে। এসো এসো এসো। ইডিয়েট। বলো। আজও কলেজ যাব না তো? না, আজ তুমিও কলেজ যাবে না আর আমিও অফিস যাব না। এই শোনো না, একটা কাজ করি, আমরা বরঞ্চ মর্নিং সাথে সিনেমা দেখি, আর হল অন্ধকার হলেই তোমাকে আদর করবো। একদম অসভ্য কোথাকারের। এই শোনো, বিয়ের আগে এসব বাদ আমার নট অ্যালাউড। বিয়ে? বিয়ে দেবে তোমার বাবা? হ্যাঁ। তাও আবার খরচা করে? এটা আমায় বিশ্বাস করতে হবে। দেখো, ওরকম কিপ্টে লোক আমাদের অফিসে আর একটাও নেই। এই শোনো শোনো শোনো, আমার বাবার নামে না একটাও বাজে কথা বলবে না, ঠিক ওকে আছে? ওকে ওকে বাবা, সরি সরি, মজা করছিলাম। বসো, আমরা বরঞ্চ অন্য কোথাও যাই। এই, থাক 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 থাক। কি আবার এত প্রণামের ঘটা? আজকে পরীক্ষা টরীক্ষা নাকি? আজ আমার জন্মদিন বাবা। তাই তো, সত্যি তো, আজকেই তো তুই জন্মেছিলি। হ্যাঁ জন্মেছিল। কি কুক্ষণেই যে জন্মেছিল এখন সেটাই ভাবি, না জন্মানোই ভালো ছিল। কিছের বাজার হয়েছে ওগুলো, কতগুলো পচা পালং, পচা কচু আর ওই চুনো মাছ। আচ্ছা তোমার লজ্জা নেই না মেয়েটাকে জন্মদিনে ওই চুনো মাছগুলো গেলাবে? আচ্ছা কি আশ্চর্য, আজকে যে মল্লির জন্মদিন তা কি আমার খেয়াল ছিল কেন নাকি? খেয়াল মনে থাকে না করিয়ে কেন? দিয়েছি। খেয়াল থাকে নাটা কেন? মেয়ের বাপ হচ্ছে, মেয়ের জন্মদিন মনে রাখতে পারো না? মনে ছিলেন না তো, মনে করিয়ে দেবে তো। ওহ মা থাক না, সব সময় কেন এরকম বলো চুপ কর তুমি? তুই। কিছুই ওনার মনে থাকে না। সংসারে কোন দিকে খেয়াল রাখো তুমি বলো তো? আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে এতটুকু খেয়াল আছে তোমার? আমাদের কি ইচ্ছে করে না একটু ভালো মতন বাঁচতে? বিয়ের পর থেকে একই রকম দেখে আসছি, একই রকম। সব সময় খালি নেই 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 নেই, টাকা থাকলে হারকেপনের মতন একই রকম কথাবার্তা। কেন আমাদের কি ইচ্ছে করে না ভালো মতন আর পাঁচজনের মতন বাঁচি? সুষমা আবার, হ্যাঁ? Many happy returns of the day, Molly. থ্যাংক ইউ জেঠু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কালে আজকাল কাউকে চুমু খেতে দেবো না। জেঠু তাহলে হরি, মেয়ের জন্মদিনে কি দিলি? কি দেবে? কি দেবে? হ্যাঁ, পচা পালঙ্গের ঘ্যাট আর ওই চুনো মাছ। এইভাবে বলো না সুষমা, আজকে চুনো মাছ দিয়েছে বলে যে কালকে কাটাপোনা দেবে না এমন তো কোনো মানে নেই। তুমি যাও যাও যাও, আমার জন্য একটু পায়েস নিয়ে এসো, সকালবেলা একটু মিষ্টি মুখ করি, যাও। সরি। সরি 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 সরি। জুতো পরবে না? এটা কি হলো? আমি না আসলে তাড়াহুড়োয়, মানে ভুল করে। আমি এখন কলেজ যাব কি করে? দাঁড়ান দেখছি, একটা মুচি টুচি যদি পাই তাহলে। নিকুচি করেছে আপনার মুচির, আমি কি এখন খালি পায়ে মুচির খোঁজ করতে যাব নাকি? যত সব। হ্যাঁ, এই যাবেন? রোকে 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 রোকে। কি এত কিছু? সেই তো। এ তো অনেক খরচার ধাক্কা। এই, খরচা খরচা একদম করবে না। মেয়ের জন্মদিনে মেয়েকে তো আমি চুনো মাছ গেলাতে পারবো না। ওই দেখো, তুমি অফিসে বিদায় হবার পর অমুকে দিয়ে সব বাজার করিয়েছি আমি। দয়াকরে আবার নিচে গেল। এটা তুমি ল্যাংটো করেছো। চুপ! মলির জন্মদিন বলে তো মলি, এই নে। এত দামি পেন বাবা? তুমি মায়ের উপর রাগ করে আমার জন্য এত দামি পেন এনেছো? না না, ওই সেদিন হলো কি, আমার অফিসের বড় সাহেব আমার কাজে খুশি হয়ে আমার একটা দামি পেন দিল। তা আমি তো ইউজ অ্যান্ড থ্রো পেন ইউজ করি, যেটা তোকে দিলাম। তাই বলো? কত দামি পেন আনবে তোর বাপ তোর জন্মদিনে, তাই হয়েছে। হ্যাঁ। এই যে দাদা, 10টা পাত কি ছেড়ে গেছে? ও আপনি কি করে ছাড়বে? আপনি না এলে সে তো ছাড়েই না। এই যে শুনছেন? হ্যাঁ বলুন। আমাকে ডাকছে। মুচি। মুচি নয়, সুচি। আমার নাম সুচরিতা। ও আমি না
কাল আপনার জুতোটা আমি আজকে অন্য জুতো পরে এসেছি। সরি, কালকে আসলে একটু আমি বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলাম। না না ঠিক আছে আপনি একটা কাজ করুন না, আপনি আজকে আমার সাথে চলুন। কোথায়? কেন? ট্যাক্সিতে। এই ভিড় বাসে কেউ উঠতে পারে নাকি? আমি পারি, আসলে অনেক দিনের অভ্যেস তো। আর আমি তো বেশ ওই ঢুলতে ঢুলতে চলে যাই। আজ না হয় নাই ঢুললেন, আমি যখন বলছি আপনাকে আমার সাথে যেতেই হয়। না না অনেক খরচ হয়ে যাবে। প্লিজ আসুন না, প্লিজ প্লিজ। ট্যাক্সি। চটপট করছো কেন? টর্চ চালছো কেন রাত্রিবেলা? ঘুমো একটু ঘুমোতে দাও না শান্তিতে। আরে বাবা রে বাবা, এই সাত সকালে অ্যালার্ম বাজিয়ে রেখেছো কেন? ওই ইয়ে করতে হবে না, বাজার যেতে হবে না, দেখো, দেখো, বাজার দেখো, যেতে দেখো, হবে দেখো। তো একটু ওই বাজার যেতে হবে বলে সাত সকালে? সকালবেলা বাজার? ব্যাপার কি এত সকালে হরিদা? আরে কিরে কোথায় গেলি সব? হ্যাঁ? এই যে মণিমা, হ্যাঁ বাবা, এই শোন তোর মাকে বল বাজার নিয়ে এসছে। আজ বাজার এত তাড়াতাড়ি? খুব তাড়া, আজ খুব তাড়া, অফিস যেতে হবে। মা, ও মা, দেখো বাবা বাজার নিয়ে চলে এসেছে। কি এনেছে? তোর বাপের বাজার, কানা বেগুন আর পচা পটল। ও মা, আরে কি হলো কি? বাবা বাজার নিয়ে এসেছে। হ্যাঁ? এত তাড়াতাড়ি? দেখি 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 মাছটা দেখ তো। পাকা পোনা গো মা। কি রে? দেখি সবজি। কি সুন্দর ফুলকপি। কি রে? হ্যাঁ? এই দেখ, টাটকা কুমড়ো, বেগুনগুলো দেখো। ক্যাপসিকাম। মলি, তোর বাবা ক্যাপসিকাম। ব্যাপার কি বলতো? কিছু বুঝতে পারছি না মা। গরুদের এই শোনো, 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 শোনো। অমন যদি তোর ব্যাপারটা কি বলতো? হঠাৎ পাকা পোনা, এত সবজি বাজার, টাটকা টাটকা সবজি, এ তো বাপের জন্মে দেখিনি গো। এবার থেকে দেখবে সুষমা, শালা এই টাটকা জিনিস যে এত সুন্দর হয় এ তো বাপের জন্মে আমিও জানতাম না। গাগরি ভরার বেলায় অবহেলায় শাঙ্কু। আজকে তাড়াতাড়ি আসতে পেরে ভালো লাগছে না? খুব ভালো লাগে। অন্যদিন তো মোটামুটি মেলটেনে স্পিডে আসি, আজকে একদম ঠেলা গাড়ির। বাড়ির লোকজন অবাক হয়েছে নিশ্চয়ই। খুব অবাক হয়েছে। শুনুন, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ প্লিজ বলুন না। আপনার এত সুন্দর মুখটাকে আপনি এরকম গোপদারি দিয়ে ঢেকে রাখেন কেন? আমার মুখটা সুন্দর? তবে নয়তো কি, কাল থেকে যেন দেখি ওই দুটো গাল একদম পরিষ্কার রয়েছে। রোজ রোজ দাড়ি গোপ কামানো তো একটা, আর এমনি 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 বেকার খরচার ধাক্কা, অনেকগুলো পয়সার ব্যাপার। আর তাছাড়া রোজ এরকম গাল পরিষ্কার রেখে হবেটাই বা কি? শোনো, আমরা যেভাবে এগোচ্ছি না, তাতে যে কোনো দিন আমার তোমাকে কিস করতে ইচ্ছে করতে পারে, আর তখন তোমার এই খড়খড়ের দাড়িতে আমার ঠোঁট কেটে যাবে না?
আমরা একটু এসব কি হচ্ছে? খুব ইচ্ছে হলো। আসলে আর তো আমার ঠোঁট কেটে যাওয়ার কোনো ভয় নেই। না না, আমি বুঝতে পারছি না আমার মতো একজন মধ্যবিত্ত বয়স্ক মানুষের সাথে কি হচ্ছে, কি এসব। কি হচ্ছে? আপনি কেন বুঝতে পারছেন না? আপনি একজন সুন্দরী, অল্প বয়সী। আর আমি আর আমি আমি একটা প্রকাণ্ড ছি। আমার ছেলে আছে, মেয়ে আছে, আজ তো পরিবার আছে একটা। ও মা, এটা কি? যদি পড়ে যাই। উঠে গেছি। হাত ধরে উঠে গেল সারা মান্দবাজি পেয়েছে বলে চিনি না। আমি কি বলেছিলাম মেয়েটার সাথে পরিচয় আছে? আজকে হাতে নাতে ধরবো। চল, ধরতেই হবে, চলো। কোন দিকে গেল কৌদি? আরে ওই দিকে গেছে। আস্তে আস্তে টিপে আয়। মাইয়াটাকে তুইলা ফেলি তো। ওনার জন্য কিছু ভালো শার্ট প্যান্ট দেখান না। ম্যাম এদিকে দেখতে পারেন, এদিকে আছে। ওকে, কত সাইজের প্যান্ট লাগবে? আসলে আমি তো ধুতি পরি, ধুতিতে তো কোমরের মাপ দরকার হয় না, ওই গামছার মতো গিট মারলেই ঠিক হয়ে আছে, যায়। ওনার ওকে, কোমরের ঠিক মাপটা আছে একটু ম্যাডাম, নিয়ে নিয়ে নিন। নিচ্ছি। হ্যাঁ, আসুন স্যার। আরে এটা কি হচ্ছে নাকি? আরে ওহো, ওপো, এক মিনিট স্যার। আরে ঠিক করে দাঁড়াবে কিনা? ম্যাম 38। দেখাচ্ছি। এই প্যান্টগুলো দেখতে পারেন। এটা দেখুন। এসবের তো প্রচুর দাম। বড় চিন্তা তোমার। এটা পছন্দ? আচ্ছা, এটা পছন্দ হয়েছে? প্রচুর দাম। এটা খুব সুন্দর, দেখো প্রচুর তোমার খুব দাম। সুন্দর লাগবে। খুব দাম। উফ, তুমি না। হ্যালো, তুমি কোথায় আছো? আবানি মলে। আভানি মলে? আমি তো ধারে কাছে আছি। চলে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ওকে থ্যাংক ইউ। চল। আচ্ছা, ওইগুলোর কিরকম দাম? চলো। কি? মলি। কে মলি? আমার মেয়ে। কোনটা কোনটা কোনটা? আরে রিজু, নীল জামা পরা, সাদা সাদা কুর্তা ছেলেটা। বলো কি খাবে? পিজা খাবে? পিৎজা? পিৎজা না, ফুচকা খেতে পারি। সারাদিন পেট খালি রেখে ফুচকা? হ্যাঁ ঠিক আছে, চলো। ওকে। তোমার মেয়েকে তো বেশ সুন্দর দেখতে। কিন্তু ছেলেটাকে কেমন চেনা চেনা লাগলো। লাভার হবে। লাভার? হুম, লাভার? কলেজ ছুটির পরে এইসব হচ্ছে? আজকে বাড়ি ফিরি, ওরই একদিন কি আমারই একদিন। মেয়েকে ডাকবো? এখনো বেশি দূর যায়নি কিন্তু। না মানে এসে দেখে যাক তুমি এখানে কার সাথে বসে আছো। অফিস ছুটির পর তুমি রোজ কার সাথে মিট করো, কার সাথে ঘুরে বেড়াও। আমি কে? লাভার, তোমার লাভার। তো তুমি যদি অফিস ছুটির পর রোজ তোমার প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়াতে পারো, তোমার মেয়ে কি দোষ করলো? সে পারবে না কেন? শোনো, যদিও এই ছেলেটা সত্যিই ভালো হয়, যদিও সত্যিই মলিকে ভালোবাসে, তাহলে তুমি ওদের দুজনের বিয়ে দেবে। বিয়ে? আজ ওর একদিন কি আমার একদিন। মা ঝাঁটাটাই নিয়ে রাখবো। দাদা কি হয়েছে?
এত রাতে ঝাঁটা দিয়ে কি হবে গো? তোমায় বরণ করবো গো। এত রাত অব্দি কোথায় ছিলে গো? আমি তো ওই একটা অফিসের খুব জরুরি কাজ। একটা বাজে কথা বলবে না। অফিসের কাজ অফিসের কাজ। চাঁদনিকে ফোন করা হয়েছিল, সে বলেছে তুমি 5টার সময় বেরিয়ে গেছো। কোন একটা মেয়ের ফোন পেয়ে কি নাম বলছিল? সুচি সুচি বলে ডাকছিলে। হ্যাঁ? ও ও আমার মনে হয় শাগনিক বোধহয় কোনো বইয়ের সূচিপত্রের কথা বলছিল। এই মিথ্যে কথা একদম বলবে না। বইয়ের সূচিপত্র না, পিকনিকের মেয়েটার নাম সূচিপত্র। বলো দেখি। কোন মেয়ের নাম যে সূচিপত্র হয় তো পশ্চিম কালেও শুনিনি। মা তুমিও না ওই সুন্দরী মেয়েটার সঙ্গে বাবা। ছেড়ে দিলাম আজকের মতন। যদি হাতে নাতে ধরতে পারি না, কুচি কুচি করে কাটবো। সুচিন্নি কুচি। যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, খেতে দেবো। আমার তো পেট ভর্তি। মানে আসলে অফিস থেকে কাজের পর বেরিয়ে এত খিদে পেয়ে গেল না। কি খেলে বাবা? চিকেন। বাবা তুমি আর চিকেন? আরে সে কথাই তো বলছিলাম। ওই একবারই পাতলা চিকেনের ঝোল আর হাতে গড়া একটা রুটি, ব্যাস পেট ভরে গেল। একটা রুটিতেই পেট ভরে গেল। আরে খেলে কি করব? আমারও। কি? পেটে জায়গা নেই। এই তুই আবার কি খেলি? ফুচকা ফুচকা। পেট ভরে ফুচকা খেলে কেন খিদে থাকে? রাম 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 রাম। ও মা গো, বাবা কেমন করছে গো? ও মা, ও মা, চিল্লাচ্ছিস কেন? মাই কি কাণ্ড কাণ্ড! এই দেখো, আমার ঢোল গোবিন্দ মিনসে ধুতি পাঞ্জাবি ছেড়ে জামা কাপড় পরে কেমন সাহেব সেজেছে। এত চেঁচিও না, পাশের বাড়ির লোক ভাববে তোমার স্বামী পটল তুলেছে। হরিপদ হরিবল। চুপ কর দাদা। এই কবে কিনেছে এসব? কে কিনে দিয়েছে বলো তো? কে কিনে দিয়েছে? আরে কি আশ্চর্য, কে আবার কিনে দেবে? আমি নিজেই ভাবলাম আমার শার্ট প্যান্ট পরলে কেমন লাগে, তা আমি একটু দেখি। ভালো না। তা কেমন লাগছে রে? দারুণ বাবা দারুণ। একদম ভালো না। জুতো পরো না। আবার জুতো? আপদ, তোর জুতোটা কোথায়? চটি চটি পরে যাবে যেমন রোজ যাও। বাবা না। জুতোটা বাইরে আছে। থ্যাংক ইউ। যাই। ও কাণ্ড। এই যাই কি? আসি ভালো। খুব সুন্দর লাগছে তোমাকে। জুতোটা কার? আপুদের। সে আবার কে? ও সরি, ওমুর আমার ছেলে। কাজকর্ম করে না তো দামড়া ছেলে, তাই ভালোবেসে ওকে আপদ বলে ডাকি। খুব মিষ্টি নাম। আচ্ছা একটু তোমার কড়ি আঙুলটা দাও তো। কি হয়? দাও না। কি হলো? যাতে কারো নজর না লাগে তাই। খুব সুন্দর লাগছে তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? তোমার সাথে দেখা না হলে জানতেই পারতাম না জীবনটা এত সুন্দর। জয় বজরাং বলি। শার্ট প্যান্ট পরছি, এবার একটু ঘুলি ফোলালে দেখতে বেশ ভালো লাগবে। আপদ দেখেনি। মলিমা, নাচ প্র্যাকটিস করছিস? হ্যাঁ বাবা। কি সুন্দর নাচিস রে তুই। থ্যাংক ইউ। এই জানিস, কাল আমি তোর জন্য একটা জিনিস এনেছিলাম, কিন্তু শরীরটা হঠাৎ করে তো খারাপ হলো না যে আর তোকে দেওয়াই হলো না। হ্যাঁ বাবা দেখছিলাম। কি হয়েছিল বলো তো কালকে তোমার? এসেই দেখলাম ঝপ করে শুয়ে পড়লে। কি হয়েছিল সব বাদ দে, এটা তোর, দেখ তো পছন্দ হয় কিনা। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার বলতো বাবা, তোমার এত পরিবর্তন? গল্প হলো সত্যির মতন কোন রবি ঘোষের সাথে তোমার দেখা হয়ে গেল নাকি? আরে মা, কিন্তু
এমন একজনের সঙ্গে দেখা হয়েছে যে আমাকে বুঝতে শিখিয়েছে যে জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে হবে যতদিন বেঁচে আছো, আর সেটা সবাইকে নিয়েই করতে হবে। ও বাবা, বাপ মেয়েরা তো শখ কিসের শুনি? দেখা দেখা বাবা মাই কি দিয়েছে, ফোন। ও মা, তাই তো? সুন্দর না? খুব সুন্দর। আমার জন্য কিছু আনলে না? তোমার জন্য না, তোমার জন্য কিছু আনিনি। আচ্ছা বলো তুমি, তোমার কি চাই? তোমার জন্য হবে। আমার জন্য একটা পলা বাঁধানো। পলা? ঠিক আছে, পলা বাঁধানোই হবে। আর কি ওই হ্যাঁ, তোর আপদের জন্য একটা ফোন এনেছি। সে গেল কোথায়? তাকে দেখছি না সকাল থেকে। ও তো উপরে ছাদে। ছাদে? তাই মরেছে। কেন, কি হলো? আমার এখনই পায়ে ডাম্বেল পড়বে। ওই দেখ, বলেছি। আজ আমার জন্মদিন। ও তাই? আই এম সো সরি, আমি জানতামই না। শুভ জন্মদিন। শুভ জন্মদিন বলে দায়িত্ব এড়ালে হবে না। আজ তোমার সারাদিন আমার সাথে থাকতে হবে। আমরা ঘুরবো, ফিরবো, সিনেমা দেখবো, লাঞ্চ করবো। ওকে। ছবি দেখি, একটা ভালো সিট কেটো, কর্নার সিট। সিনেমা দেখিনি। কটা সিট? কোন ছবি দেখবো আমি করতে পারছি না। তুমি বলো একটা, তুমি যেটা বলবে সেটাই দেখবো। বারে বারে ঢিকু তুমি খেয়ে যাও ধান, এইবারে আমি তব বধিব পরাণ। আমাকে মেয়ে পাগলা বলা? ভেঙে যাবে তো। আশ্চর্য, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। ছাড়বো না, ছাড়বো না। আমায় তুমি মেয়ে পাগলা বলেছো। ভালো হবে না বলছি। শাগনিক, শাগনিক, তোমার বাবাও তুলেছিল একদিন। তাহলে তো আমি ছাড়বো না। তুমি বৌদিকে ফোন করো। ঠিক বলেছো। ওরে বাবা না, কি ব্যাপার? চল 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 চল। শাগনিক, শাগনিক, ভালো হবে এই, ভালো হবে না বলে দিচ্ছি। বাপের বয়সী লোকের সাথে লাঠি মারছো। ও মা, বাবা মনে হলো। বাবা না, মনে হলো আর কি। এইবারে ধরেছি। ছেড়ে দে, ছেড়ে দে। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে গো জেঠু? তাহলে সুচরিতা, সব প্ল্যান মাফিক হলো বলো? হ্যাঁ, একদম। হ্যাঁ। কি ব্যাপার ধীরেনদা? আমার তো কিছু মাথায় ঢুকছে না। আরে মাথায় কিছু নেই তো, ঢুকবে কোত্থেকে? তুমি মন দিয়ে শোনো, আমি সব পরিষ্কার জলের মতো বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে সুচরিতা, একজন ট্যালেন্টেড অ্যাক্টর। অ্যাক্টর? হ্যাঁ, একে আমি ভেবেছিলাম আমার ছবিতে দেবো, কিন্তু তার আগে আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। কি? ভাবলাম একটা মহৎ কাজ করিয়ে দিয়ে তারপর যদি অভিনয়ের সুযোগটা আরে দিই। হ্যারিদার মতো একটা ম্যারিড লোককে প্রেমের চক্করে ফেলে দেওয়াটা মহৎ কাজ। আরে দূর আহাম্মক, এ হচ্ছে প্রেমের খেলা খেলিয়ে দিয়ে হরিপদকে পাল্টানো। পাল্টানো? হ্যাঁ, এই যে সুষমা, আমি যে সব কাজকর্ম করলাম, তুমি আমার উপর রাগ করনি তো? রাগ আপনার উপর না, তা না। আসলে ওর ওই পরিবর্তন দেখে আমার সন্দেহ হয়েছিল। হ্যাঁ। আমি ওর উপর রাগ করেছি, মুড়ো ঝাঁটার ভয়ও দেখিয়েছি। এই তো। কিন্তু পরক্ষণেই ভেবেছি, না, আমি তো সত্যি ওকে এরকমই দেখতে চাই। সেই জন্য আপনার উপর আর রাগ করছি না। বাবা না, সুচরিতা, তুমি ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, পরের ছবিতে তোমাকে আমি হিরোইন ফাইনাল করলাম। ডান, ফাইনাল। গ্রেট দাদা, গ্রেট। থ্যাংক ইউ ধীরেনদা। আর তাছাড়া আমারও খুব ভালো লেগেছে। এরকম একটা ভালো মানুষকে আমি আধুনিকতার কি সুন্দর ছোঁয়া দিলাম। আচ্ছা, তুমি রাগ করেছো আমার ওপর? তুমি কথা বলছো না কেন আমার সাথে? হ্যাঁ, প্লিজ রাগ করো না। খুব রাগ করেছি। যা ভয় পাইয়ে দিয়েছিলে। ভাগ্যি সেই বয়সে আমার তোমার মতো একজন এত বাচ্চা মেয়েকে বিয়ে করতে হয়নি। মলি, মলি, তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে না তোমার বাবা কিন্তু জানেন, আর আমাকে কথা দিয়েছেন যে তোমাদের ঠিক বিয়ে দেবেন। বাহ, সে তো দেবো, কিন্তু জামাইটাকে সেটাই তো। আমি হরিদা, এই কি? সরি বাবা, প্লিজ রাগ করো না। শাগনিক? আচ্ছা বেশ, আজকে সব পারমিশন আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে আর হরিদা বলে নয়, বাবা বলে ডাক। আমার জামাই ষষ্ঠীতে আমি অন্তত 7 রকম মাছ তো আনবই, তবে তার মধ্যে চুনো মাছটা কিন্তু।